আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। তো আমি বেশি দেরি না করে আজকে যেই টপিকটি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আমার এক ছাত্র সে আমাকে জিজ্ঞেস করলো যে পরীক্ষার হলে গিয়ে কোন দোয়া পড়তে হয়। তো দেখেন, আমরা টয়লেটে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো বইতে আছে। খাবার খাওয়ার দোয়া, খাবার খাওয়ার পরের দোয়া, এগুলো বইতে আছে। কিন্তু পরীক্ষার হলে কোন দোয়া পড়তে হয়, কি পড়তে হয়, এগুলা কিন্তু বইয়ে নেই সাধারণত। তো কি পড়তে হয়? আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলি, আলহামদুলিল্লাহ, অহংকারের জন্য বলছি না। আমি এখনো ছাত্র, মানে একবারে শুরু থেকে, ক্লাস 1 থেকে নিয়ে একবারে দাওরা হাদিস পর্যন্ত সব পরীক্ষায় আমি 1 নম্বর হয়েছি, সব পরীক্ষা। আর এই 1 নম্বর হওয়ার পেছনে আমি 1 নম্বর তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব না, মেহনত করেছি। আরেকটা হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে একটা দোয়া পড়েছি। এটা আমি কার থেকে জানি শিখেছি, ওইটা আমার মনে পড়ছে না। আমার এক হযরত আমাকে এটা শিখিয়েছিলেন। তো দোয়াটা হচ্ছে, দোয়া পড়ার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে, আপনি যেই পরীক্ষাটা, যেই কলমটা দিয়ে লিখবেন পরীক্ষায়, সেই কলমটা এভাবে কানের কাছে রাখবেন। রাখার পর 3 বার এই দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা আল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়া যাক্কিরনি মিনহুমা নাসিতু। আমি আবার বলছি, আল্লাহুম্মা আল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়া যাক্কিরনি মিনহুমা নাসিতু। আমি দোয়াটা নিচে যে ডেসক্রিপশন বক্স আছে ইউটিউবের, সেখানে দিয়ে দিব, বাংলা উচ্চারণ সহ দিব, সবাই পড়তে পারবেন। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লিমনি, আমাকে শেখাও। কি শেখাও? মিনহুমা জাহিলতু, ওই জিনিস যা আমি ভুলে গিয়েছি। সব তো আর মনে থাকে না ভাই। ওয়া যাক্কিরনি, এবং আমাকে খেয়াল করিয়ে দাও, মিনহুমা নাসিতু, যা আমি ভুলে গিয়েছি। তো এই দোয়াটা এইভাবে, কলমটা এইভাবে রেখে 3 বার লিখে 3 বার পড়ে তারপর লেখা শুরু করবেন। আরো যা দোয়া আছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, দুরূদ শরীফ আছে, যা যা পড়ার পড়বেন। কিন্তু এইটা বিশেষভাবে আমি শুরু থেকে আমল করে 1 নম্বর হয়েছি। আর 2-1টা পরীক্ষায় 2 নম্বর হয়েছি, কিন্তু সব পরীক্ষায় 1 নম্বর হয়েছি। আমি এর জন্য বিশেষভাবে কারণ বলতে পারি যে এইটা, মানে এই দোয়াটা। আর হচ্ছে মেহনতের কোনো উপায় নেই ভাই, মেহনত করেই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। তো আপনারা যারা গার্জিয়ান আছেন বা বাচ্চারা যারা দেখছো, সবাই পরীক্ষার হলে, পরীক্ষার আগে এই দোয়াটা পড়তে পারো। হ্যাঁ, খাতা সামনে আসলে এই দোয়াটা পড়বা। কিন্তু দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা আল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়া যাক্কিরনি মিনহুমা নাসিতু। তো আজকে এতটুকুই, ইনশাআল্লাহ পরে আবার কোনো একটা বিষয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।